আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, জান্নাত এবং মহান আল্লাহর অনুগ্রহ পেতে আমাদের আমল করার কোনো বিকল্প নেই। আমরা সদা সর্বদা মহান আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এবং অল্প সময়ে অনেক বেশি নেকি পাওয়ার জন্য যে সকল ছোট ছোট আমল রয়েছে তা আপনাদের সামনে উপস্থিত করে থাকি। আজ তারই ধারাবাহিকতায় আমি ছোট দুটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর দ্বিতীয় আমলটি সম্পর্কে আমি প্রথমেই বলে নিচ্ছি যে দ্বিতীয় আমলটি যদি আমরা করি তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে 5টি বিশেষ নেয়ামত পাব। অতএব দ্বিতীয় আমলটি আমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনব। তবে প্রথম আমলটি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2698 নং হাদিসে বলেছেন, তিনি বলেন, তোমাদের জন্য দৈনিক 1000 নেকি লাভ করা কঠিন কিছু কি? অর্থাৎ তিনি সাহাবীদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা কি দৈনিক 1000 নেকি লাভ করতে পারো? তখন এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, কি করলে আমরা 1000 নেকি লাভ করতে পারবো? তখন নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ে তার আমলনামায় মহান আল্লাহ তাআলা 1000 নেকি লিখে দিবেন। অথবা কোনো কোনো বর্ণনায় এটাও আছে যে তার 1000 গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর আমলটি খুবই ছোট। আমলটি হলো আমাদের সবারই জানা একটি আমল, আল্লাহ তাআলার বিশেষ একটি প্রশংসনীয় জিকির। আর জিকিরটি হলো সুবহানাল্লাহ বলা। আমি আপনাদেরকে সুবহানাল্লাহ এর সহি শুদ্ধ উচ্চারণ সহ 10 বার পরে শুনিয়ে দিতেছি। আপনারা অবশ্যই সুবহানাল্লাহ সহি শুদ্ধভাবে এভাবে করে 100 বার পড়বেন। আমি 10 বার পড়তেছি, আপনারা আমার সঙ্গে 10 বার পড়ে নিন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, প্রতিদিন এভাবে করে 100 বার সুবহানাল্লাহ পড়া খুবই সহজ, যা মাত্র 4-5 মিনিটে পড়ে ফেলা যায়। তাই আমরা প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ব। তবে অবশ্যই সহি শুদ্ধ উচ্চারণে পড়তে হবে। এখন আমি দ্বিতীয় আমলের কথা বলবো। হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজের পর 10 বার এই দ্বিতীয় আমলটি করবে তার আমলনামায় 4 জন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে। গোলাম আজাদ করা অনেক সওয়াবের কাজ। আর এখন বর্তমানে গোলাম আজাদের কোনো ব্যবস্থাই বর্তমান বিশ্বে নেই। আর আমরা যদি এখন এই আমলটি করতে পারি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের এই আমলের বিনিময়ে গোলাম আজাদ করার যেই মহান সওয়াব রয়েছেন সেটি আমাদের আমলনামায় দিয়ে দিবেন। 10টি নেকি লিখে দেবেন এবং 10টি গুনাহ আমাদের ক্ষমা করে দিবেন। এছাড়াও মহান আল্লাহর কাছে 10টি মর্যাদা বৃদ্ধি পাবে এবং এই কালিমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে রক্ষার কারণ হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সকালে ফজরের নামাজের পরে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। দেখুন সুধী, দ্বিতীয় আমলটি করলে মহান আল্লাহর কাছ থেকে 5টি বিশেষ নেয়ামত পাওয়া যাবে। চলুন এক নজরে এই 5টি বিশেষ নেয়ামত দেখে নেই। 5টি বিশেষ নেয়ামতের মধ্যে সর্বপ্রথমে যেই নেয়ামত সেটি হলো 4 জন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে আমাদের আমলনামায় বা আমলকারীর আমলনামায়। 2 নম্বরে 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং আল্লাহর কাছে 10টি মর্যাদা বৃদ্ধি পাবে এবং এই কালিমাগুলো শয়তান থেকে সারা দিনের জন্য তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তবে কোনো কোনো বান্দা যদি মাগরিবের নামাজের পরে এই আমলগুলো করে তাহলে সে সারা রাতে এই সকল বিশেষ নিয়ামত পেয়ে যাবে। চলুন এখন আমরা দ্বিতীয় আমলটি বলে দেই। তবে বলার আগে ছোট একটি রিকোয়েস্ট,
যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর ইসলামিক যে কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টে প্রশ্ন করুন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও অন্য মুসলিমকে এই মহান আমল সম্পর্কে জানাতে ভিডিওটি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন। চলুন আমরা দোয়াটি জেনে নেই। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারও সহিশুদ্ধভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত সুধী, আজ মাত্র 2টি আমলের মাধ্যমেই ভিডিওটি শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি।